আচ্ছা, আর তো এইটা হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন প্লাস এই মাঝে দুইটা আছে দেখেন। সো ফরাসি ভাষায় এমন কিছু ন্যাশনালিটি রয়েছে যেগুলো মেল ফিমেল সেম হয়, সেম হয়, সুইস, হ্যাঁ। হুস। তো কারণ এই যে যে সুইস শব্দটা, এইটা হচ্ছে বাইবর্ন, এই শব্দ দুটো সুইস এবং হুস, এটা বাইবর্ন শেষে ও আছে, এটা এক্সট্রা ভাবে দেয়া না, ঠিক আছে, এটা না, অতিরিক্ত না, এটা জন্মগতভাবে শব্দটা দেখতে এরকম, ঠিক আছে। যার সুইস। কারণে আমি যখন বলবো যে আই এম সুইস, তখনও হবে জসুই সুইস। মাদাম তারিন বললে উনিও বলবে জসুই সুইস, এখানে কোনো সুইস। পার্থক্য আসবে না, ঠিক আছে। সো এরকম কয়েকটা আছে, এখানে দুইটা দেয়া আছে, সুইস এবং হুস। আর একটা আছে বেলচ, হ্যাঁ, বিইএল জি, হ্যাঁ, বেলচ, বেলচটা ওরকম হবে, হ্যাঁ, জসুই বেলস, জসুই বেলস, মেল ফিমেল সেম হবে। আচ্ছা, তো এই বিষয়টা মাথায় রাখেন। এখন আমি আপনাদেরকে হচ্ছে উম, একটু বি ভার্বের কনজুগেশনটা দেখাই দিই। বি ভার্বের হয়তো আপনাদের জানা থাকতেও পারে। এর ক্ষেত্রে কি হবে? সরি, কোনটা? মানে হোয়াট অ্যাবাউট ফর বাংলাদেশ? আচ্ছা, ওকে, আচ্ছা দেখাচ্ছি। বংলাই, জি এল এ, এটা হচ্ছে বংলা দে, কি হবে? বংলা দে লা, ম্যাসকুলিন। আর যদি এটা ফেমিনিন করেন, এখানে একটা ও দিয়ে দিতে হবে, বাংলাদেশ, বাংলাদেশ। কি হবে? বাংলাদেশ, ঠিক আছে, জাস্ট একটা আই, এস, বাংলাদেশ, বাংলাদেশ এরকম। ম্যাসকুলা, ফেমিনা। ওকে, থ্যাংক ইউ। এথ, এথ মানে হচ্ছে টু বি ভার্ব, হ্যাঁ, টু বি, মানে যেটা আমরা ইংরেজিতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার জানি, রাইট, যে ভার্বগুলো থেকে আসে সেটা একত্রে কি বলা হয়? টু বি বলা হয়, রাইট। সো ওই জিনিসটাকে ফরাসিতে কি বলে? এথ বলে, এথ, ঠিক আছে। সো এই এথটা মানে এই বি ভার্বটা প্রেজেন্ট টেন্সে কিভাবে কনজুগেশন হয় সাবজেক্ট গুলোর সঙ্গে, আমরা অলরেডি প্রোনাউন নিয়ে আপনাদেরকে কথা বলা হয়েছে। জোর সাথে হবে, এটা একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, যে সুই, টু কি হবে? টু এ, ইল, এল, অনে, দেন নো, নো সম, রো, রোজেট, দেন হচ্ছে এ এল সম। এটা আপনারা সবাই লিখে নেন, এটা মুখস্থ করতে হবে খুব ভালোভাবে। ফরাসি ভাষা আপনি যেখানে যাবেন এই ভার্বটা আপনার কিছু ছাড়বে না, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বলেন, টেন্সের ক্ষেত্রে তো কাজে দিবে, হ্যাঁ। সো এটা দ্রুত লিখে ফেলেন। আচ্ছা, জসুই মানে কি? জসুই আই এম, হ্যাঁ, তো এইভাবে, হ্যাঁ, বাদ বাকিগুলো ইউ আর, ইউ আর, এটা হচ্ছে ইনফর্মাল, ইনফর্মাল, দেন হচ্ছে এটা কি হবে তাহলে? ই বা ওয়ান we ইজ, এখানে হবে উই আর, এখানে হবে হচ্ছে ইউ আর, এটা হচ্ছে ফর্মাল, ফর্মাল, এটা হবে কি? দেয়ার, ওকে। সো দেয়ার, দ্রুত লেখা। লেখা শেষ? ওকে, আচ্ছা, আচ্ছা, এটা আমার সাথে পড়েন সবাই। জো তুই, Je suis to sui, টুয়ে, tué, tue, ইল এল অনে, il on il est, one, এই অটা এখানে দেখেন, এই on est, কনসোনেন্টটা এর সাথে ভাওয়ালের সাথে on কিন্তু est, লিয়াজ হবে, হ্যাঁ, এই জন্য অনে শোনা যাবে। on est, কিন্তু এটা কিন্তু আবার ওরকম না, এটা আলাদা আলাদা, হ্যাঁ, ইল এ, এল এ, আর et, অ যখন বলবেন তখন কেমন on বলবেন? est, অনে, অনে, on est. হ্যাঁ, স্বরেও দন্তের Nous নয়কার, sommes, অনে, ওকে। দেন নু সম, vous, vous êtes, ভুজেট, কি হবে? vous êtes, ভুজেট, এখানে লিয়াজ হবে, voilà. এসটা কনসোনেন্টটা Vous êtes, ভাওয়ালের সাথে অ্যাড হবে না, ভুজেট, ভুজেট, ওকে। ইল এল elles সম, sont, ইল এল সম, sont. ওকে। সো এখন যদি আপনি বলতে চান যে আই এম বাংলাদেশি, তখন তাহলে কি বলবো? Je suis Bangladesh, হ্যাঁ, to আপনার যারা sui, ফিমেল আছেন তারা কি বলবেন? Bangladesh, জসুই বাংলাদেশ, Bangladesh. হ্যাঁ। আর যারা Bangladesh, মুসলিম ওয়াসিফ নওয়াব জসুই কি বলবে? বাংলাদেশ। জসুই Je suis বাংলাদেশ, Bangladesh, বাংলাদেশ, josui হ্যাঁ, Bangladesh, জাস্ট দে, লাস্টে Bangladesh, এটা সাইলেন্ট থাকবে, হ্যাঁ, জসুই বাংলাদেশ। জসুই Bangladesh, বাংলাদেশ, Bangladesh. ফাইন। আচ্ছা, যদি বলি আই এম রাশান, তাহলে কি হবে? Je suis Hus, josui জসুই হুস, Rusi, ওকে, জসুই হুস,
how can I say 주수요. you are বা he is Chinese কেমনে বলবেন? Il Sorry? est chinois. il est chinois il est কি হবে? Chinois. chinois যদি বলি she is Chinese Elle est chinois. না chinois না তখন chinoise কি Ou হবে? chinoise. হ্যাঁ Elle est chinoise, chinoise. হ্যাঁ এটা হচ্ছে ম্যাসকুলিনটা হ্যাঁ chinois আর যখন আপনি ওটা ফিমেল করবেন তখন কি হবে? Ou chinoise হবে masculin. Chinois. ফেমিনা chinois এটা সাইলেন্ট chinoise Chinois. তারপর যখন ও দিয়ে দিয়েছি তখন ওটা হচ্ছে লাস্ট লেটার তাই না যার কারণে আমাদের এস পর্যন্ত উচ্চারণ করতে হবে Chinois. ঠিক আছে হ্যাঁ chinois chinoise হ্যাঁ আমেরিকা আমেরিকান রাইট এরকম কামোগুনি কামোগুনেস ওকে এরকম হবে সুইস সুইস Camerounaise. এভাবে কাজ Suisse, করে Suisse. ফাইন Belge, Belge. বেলজ বেলজ হ্যাঁ যেগুলো হচ্ছে একই আছে সেগুলো তো সেম থাকবে এখানে আর কিছু তেমন কিছু নাই আর একটু চলেন পড়ি আমরা এখান থেকে এখানে গ্রামারটা কি আছে আচ্ছা আমি এগুলোতে আর যাবো না আমি জাস্ট আপনাদেরকে টেন্সটা নিয়ে একটু শুরু হিন্টস দিচ্ছি হ্যাঁ টেন্সটা নিয়ে আমরা একটু কথা বলি চলেন সো ফরাসিতে অনেকগুলো টেন্স রয়েছে হ্যাঁ সো আমরা প্রথমে যেটা শিখব সেটাকে বলে l'indicatif présent কি বলে l'indicatif l'indicatif présent হ্যাঁ l'indicatif présent মানে দা sorry indefinite হ্যাঁ l'indicatif présent মানে বা ইংরেজিতে বলে সেটা দা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সো আপনারা হচ্ছে অলরেডি হয়তো বলেছিলাম যে ফরাসি ভাষায় there are 3 groups of verbs right 3 types of মানে verbs রয়েছে সো আমি যদি ফার্স্ট গ্রুপের কথা বলি ফার্স্ট গ্রুপের ভার্বগুলো সবসময় কি দিয়ে শেষ হবে ও এফ দিয়ে শেষ হবে ঠিক আছে যেমন ফর এক্সাম্পল parler হ্যাঁ travailler commencer commencer হ্যাঁ এরকম সেটা খেয়াল করেন শেষে দুইটা লেটার দিকে খেয়াল করেন ও এফ কেন এই যে এই দুইটা লেটার দেখেন আছে সব জায়গাতে সেকেন্ড গ্রুপটা কেমন হয় সেকেন্ড গ্রুপটা হবে সবসময় ইএফ থাকবে ভার্বের বেস ফর্ম কিন্তু লিখছি আমি সবসময় ভার্ব বেস ফর্ম লিখছি যেমন ফিনির সফটির পাতির এরকম হ্যাঁ শেষে দেখেন ইএফ আছে থার্ড গ্রুপটা কেমন হবে থার্ড গ্রুপের শেষে অলওয়েজ থাকবে আপনার সরি থার্ড গ্রুপের সব থাকবে এফ ও কি থাকবে এফ ও থাকবে ঠিক আছে যেমন সি ও এন কুমফং এরকম হ্যাঁ সেটা খেয়াল করেন এখানে এফ ও রয়েছে তাই না সেটা দুইটা লেটার এফ ও সো আপনি যত ভার্ব আছে ফরাসি ভাষায় সকল ভার্ব এই তিনটা গ্রুপের কোনো না কোনো একটা গ্রুপের অন্তর্ভুক্ত আইদার সেটা ইয়ার গ্রুপের অথবা আচ্ছা আমিও যদিও ইংরেজিতে বলে ফেলতেছি আপনারা একটু বুঝে নিন ও এফ অথবা ইএফ অথবা এফ ও ঠিক আছে এই তিনটা গ্রুপ এগুলো কিন্তু সব ভার্বের বেস ফর্মে লেখা সো আমরা জানি যে বা ইংরেজিতে যখন আমরা কোনো ভার্বের বেস ফর্ম বা ইনফিনিটিভ ফর্ম লিখি তখন কিভাবে লিখি ইংরেজিতে টু সহ লিখি রাইট টু গো টু কাম রাইট টু কাম এরকম টু দিয়ে লিখতে হয় কারণ কি ইংরেজি ভাষায় তো আর ভার্বের শেষে এরকম কোনো মিল নেই তাই না এরকম মিল থাকে না এটা র্যান্ডম আপনি কখনোই মিল পাবেন না একটা সাথে আরেকটা কোনো মিল নাই ঠিক আছে যার কারণে এগুলো একটা মানে সামারাইজ করার জন্য কি করা হয়েছে বা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য টু দিয়ে লিখতে হয় ঠিক আছে এটা হচ্ছে ভার্বের বেস সো আমরা যেটা টু দিয়ে ইংরেজিতে করছি টু গো এই সেম জিনিসটা আমাদের ফরাসিতে কোনো টু দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ প্রয়োজন নেই কারণ এই ও এফ বা ইএফ বা এফ ও এটা দিয়েই ওই টু কে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এই জন্য আলাদাভাবে কোনো মনে করেন এর মধ্যে টু হিডেন আছে হ্যাঁ তার মানে পাকলে মানে আমি যখন ইংরেজিতে লিখবো তখন কি লিখবো টু টক ঠিক আছে খাবাইয়ে টু ওয়ার্ক কমসে টু স্টার্ট এরকম ঠিক আছে সো আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপটা নিয়ে কথা বলবো ঠিক আছে ফার্স্ট গ্রুপের ভার্বগুলো আমরা যখন সাবজেক্টের সাথে কনজুগেট করব যেমন আমি কিভাবে বলবো যে আই স্পিক ইউ স্পিক হি স্পিকস রাইট শি স্পিক উই স্পিক দে স্পিক এই কথাগুলো কিভাবে বলা যায় আচ্ছা পাগলেটা নিলাম পাগলে মিন্স টু স্পিক হয় আবার পাগলে মানে টু টেল হয় হ্যাঁ ও সরি পাগলে মানে টেল হয় না দিক মানে টেল হয় সরি ওকে
সো নিয়মটা হচ্ছে 3টা ধাপে আমরা কাজটা করব। হ্যাঁ, 3টা স্টেপ ফলো করব। প্রথম স্টেপ খেয়াল করেন, আমরা কি করব, এই যে যে ভার্বটা আছে এই ভার্বটা থেকে এটা যেহেতু ওয়েফ গ্রুপের, যার কারণে এই শেষের ওয়েফটা রিমুভ করে দেব। ঠিক আছে, ওই দুইটা লেটার রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পরে আমরা যে অংশটুকু আমাদের থাকবে সেই অংশটুকু আমরা প্রোনাউন যেগুলো আছে সকল প্রোনাউনের সাথে সেমটা লিখবো। ঠিক আছে, সেম জিনিস। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। প্রথমে হচ্ছে রিমুভ করার কাজ, পরে আমি সেম জিনিস কি সব প্রোনাউনের সাথে লিখতেছি। দেন হচ্ছে নো, গো, এল, এল। ঠিক আছে, ওকে, খেয়াল করেন প্রথম কাজ কি করলাম, ওয়েফ রিমুভ। এটা হচ্ছে প্রথম কাজ, স্টেপগুলো মনে রাখবেন। প্রথম কাজ এটা করলাম। দ্বিতীয় কাজ কি করলাম, ওই রিমুভ করার পরে যে অংশটুকু বাদ মানে থাকলো, যে পার্টটা, সেটাকে নিয়ে আমি প্রোনাউন গুলোর সাথে সিরিয়ালি লিখে দিলাম, মানে সেম জিনিস সব জায়গায় লিখছি, রাইট? আপনাদেরকে বলি, আপনারা যখনই ফরাসি ভাষায় প্রোনাউন লিখবেন অথবা পড়বেন, যেটাই করেন, অবশ্যই এই সিরিয়াল মেনটেন করতে হবে। এটা ব্রেক করা যাবে না। আপনি জো, দেন টু, দেন ইল এল অ, দেন নু, দেন ভু, দেন ইল এল। ওকে, এই সিরিয়ালটা অবশ্যই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, না করলে প্রবলেম আছে। হ্যাঁ, টেন্স করার সময় সমস্যা হয়। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় কাজ, আমরা প্রোনাউনের সাথে লিখে নেব দ্বিতীয় কাজ। তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে প্রতিটা আপনার গ্রুপের ভার্বের বা টেন্সের সাথে একটা করে আলাদা আলাদা ইন্ডিং, সেটা ফরাসি থেকে বলা হয় টার্মিনেশন। টার্মিনেশন ইংরেজিতে বলে টার্মিনেশন। হ্যাঁ, টার্মিনেশন আছে। সো এই টার্মিনেশন গুলো বা এক্সট্রা লেটার গুলো আমাদেরকে অ্যাড করতে হবে। সো এই যে ওএফ ভার্ব, এই যে ওএফ গ্রুপ, ফার্স্ট গ্রুপ, এই ভার্বের টার্মিনেশনটা আমি এখানে লিখছি। দেখেন, টার্মিনেশনটা হচ্ছে সিরিয়ালি লেখা হচ্ছে। সিরিয়াল ইন অর্ডার লেখা হচ্ছে। এরকম ফরাসি ভাষায় অনেক টার্মিনেশন আছে। টেন্স একটা করে চেঞ্জ হলেই বা ভার্বের গ্রুপ চেঞ্জ হলেই টার্মিনেশনও চেঞ্জ হবে। সো এই টার্মিনেশন গুলো বা টার্মিনেশন গুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, আয়ত্ত করতে হবে। হ্যাঁ, সো এই যে যেই এক্সট্রা লেটার গুলো আমি লিখলাম, এখন কি করব, এই এক্সট্রা লেটার গুলো আমি এই এটার শেষে সবগুলোর সঙ্গে সিরিয়ালি বসাবো। এখানে কিন্তু এগুলা সিরিয়াল অনুযায়ী লেখা আছে, এই সিরিয়াল গুলো। তাহলে প্রথমে কি হবে, প্রথমটার জন্য ও বসাবো, টুর সঙ্গে কি বসাবো, দ্বিতীয়টা কি আছে, ওএস, তাহলে এখানে সেকেন্ডটার সাথে ওএস হবে। থার্ডটা ও আছে, এখানে আমি ও বসাবো। ফোর্থে ওএনএস আছে, তাহলে এখানে ওএনএস বসালাম। ফিফথ এটা কি আছে, ওজেড, এখানে আমি ওজেড বসাবো। এবং শেষেরটা ওএন তে, এটা কোথায় বসাতে হবে, এখানে ওএন তে বসাবো। বসালেই এখন এটা টেন্স কনজুগেশন হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলে ভার্বের কনজুগেশন। কনজুগেশন মানে হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের যে রূপ, হ্যাঁ, সঠিক রূপ, ওই রূপটাকেই বলে কনজুগেশন। আচ্ছা, তাহলে জো পাগল উচ্চারণ কেমন হলো, আমাদের অবশ্যই লাস্ট এটা নিয়ে কনসার্ন থাকতে হবে, এটা সাইলেন্ট। হ্যাঁ, জো পাগল, টু পাগল, ইল এল অ পাগল, তার মানে বোঝা যাচ্ছে এই তিনটা সাউন্ড সেম। লেখাটা যদিও কিছুটা ভিন্ন আছে, বাট সাউন্ডটা সেম হবে, প্রোনাউন্সিয়েশন সেম হবে। ঠিক আছে, দেন নু পাগলন, নু পাগলন, সাউন্ডটা খেয়াল করেন, নু পাগলন, অ সাউন্ড হবে। হ্যাঁ, এসটা সাইলেন্ট, ওয়েন কি হয়, অ হয়, তাই না? ভু পাগলে, একটা রুলস আছে, রিডিং রুলস কি, যদি আমরা ভার্বের শেষে কি দেখি, ওজেড দেখি, তাহলে ওটা অলওয়েজ কি হবে, এ সাউন্ড হবে, এ, এ, রাইট? বাংলাতে এ এর মতো হবে। ভু পাগলে, এই জন্য এখানে এ বলতে হবে। ইল এল পাগল, এখানে খেয়াল করেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি পয়েন্ট টু বি নোটেড। এটা হচ্ছে আপনার এই যে ওয়েনতে, এই ওয়েনতেটা আপনি কোথায় দেখবেন, এই ওয়েনতে দেখবেন যে ভার্বের এই থার্ড পারসন প্লুরাল নাম্বার দের সাথে যেই ভার্বের যে রূপটা হয়, এই রূপটা শেষে 99% ক্ষেত্রে দেখবেন যে ওয়েনতে থাকবে, সেটা যেই টেন্সই হোক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, হ্যাঁ, পাস্ট, যেটাই হোক না কেন, 99% ক্ষেত্রে 1% ডিফারেন্ট আছে। হ্যাঁ, 1% ডিফারেন্ট কোনটা, আপনারা অলরেডি যেমন যে এই যে বি ভার্বের এখানে, রাইট, ইল এল কি হয়, স হয় এখানে, দেন স, এটা কিন্তু একটা ভার্ব, তার মানে এখানে কিন্তু ওয়েনতে নাই, এরকম কয়েকটা ডিফারেন্ট আছে। সো যেটা হবে যে এই যে ওয়েনতে, এই রেড কালার, হ্যাঁ, রেড কালার, এটা এই ওয়েনতে 100% টাইম সাইলেন্ট থাকবে, এটা কখনোই উচ্চারণ করা যাবে না, নেভার। ঠিক আছে, এটা লিখে নেন প্রয়োজনে, যে আমি যখন কোনো একটা ভার্ব, সেটা যেই ভার্বই হোক না কেন, যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার দের সাথে কনজুগেশন করব, তখন আমরা 99% ক্ষেত্রে ওখানে ওয়েনতে থাকবে এবং ওই ওয়েনতে সবসময় সাইলেন্ট হবে। ঠিক আছে, এই জন্য ইল এল পাগল শুধুমাত্র এই 4টা লেটারের উচ্চারণ আছে, তার মানে এই প্রথম 3টা এবং লাস্টের এইটা, এই 4টার সাউন্ড সেম, প্রোনাউন্সিয়েশন এক্স্যাক্টলি সেম। এক্স্যাক্টলি সেম, শুধু পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি এই দুইটা জায়গায়, নু পাগলন, ভু পাগলে। ঠিক আছে, পাগলন পাগলে, আর এটা পাগল 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 পাগল, এর মধ্যে কোনো পার্থক্য নাই।
এখন বলেন আপনারা এইটুকু কি বুঝতে পেরেছেন কিনা? ভাইয়া আমার একটা কোয়েশ্চন ছিল। প্লিজ বল। টেন্সের তো ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটা স্টেপ থাকে। আমরা এই যেটা ফার্স্ট গ্রুপটা পড়তেছি, এটা কোন টেন্সের? এই যে দেখেন, আমি কিন্তু অলরেডি প্রথম নাম দিয়ে শুরু করেছিলাম। এটাকে ফরাসি বলে l'indicatif présent, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? ইংরেজিতে কি ইন্ডি ইংরেজিতে টেন্স হচ্ছে মানে আপনি যদি বর্ডার সেন্স থেকে বলেন 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রতিটা ভাগে আবার 4টা করে ভাগ আছে, তাই না? একটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, জি প্রেজেন্ট জি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? সো জি 4টা করে ভাগ জি। আছে। সো ওই 4টা ভাগের প্রথমটা আমরা শিখতেছি, প্রেজেন্ট ইনডেফিনিট যেটা, সেটা আমরা শিখতেছি। ও মানে একেবারে ফার্স্টে থেকে শুরু করছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, জি যা জি, প্রেজেন্ট ইনডেফিনিট আমরা প্রেজেন্ট টেন্স এইরকম পড়তেছি না। ও না। প্রেজেন্ট টেন্সের এর টেন্স শুরু করে প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিট গ্রুপে চলে গেছি। না, ওইটা তো দেখেন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাই না? ফিউচার জি এটা তো হচ্ছে ওই টেন্স গুলো একটা মানে ব্রডার নেম, রাইট? প্রিন্সিপালি 3 জি প্রকার, প্রধানত 3 প্রকার। এখন এই জি প্রকারগুলোর মধ্যে প্রতিটার ক্ষেত্রে 4টা করে আছে, তাই না? এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, রাইট? সো আমরা শুরু হ্যাঁ, করেছি কি দিয়ে? এটা কোন, তাহলে এটা কোন টেন্সের অন্তর্ভুক্ত হবে? প্রেজেন্টের এটা অন্তর্ভুক্ত প্রেজেন্ট হবে। টেন্স। এন্ড হ্যাঁ, প্রেজেন্টের প্রেজেন্ট মধ্যে যে টেন্সের 4টা আছে, ওই 4টার প্রথমটা হচ্ছে এইটা। বুঝতে এটা পারছেন? কিন্তু বুঝতে পারছি। ইংরেজির মতো করে আপনি চিন্তা করলে আবার হবে না, কারণ ইংরেজিতে টেন্স গুলো ওইভাবে কাজ করে না। মানে ইংরেজিতে যেভাবে আমরা একটা সিরিয়ালি শিখি ওইভাবে হয় না, ঠিক আছে? তো যার কারণে এই ক্ষেত্রে ইংরেজিটা না নিয়ে আসাই ভালো। সো ফরাসিটা ফরাসির মতো করে চিন্তা করেন। তো এটা হচ্ছে ফ্রেজন, l'indicatif ফ্রেজন। নাম সব মুখস্থ করবেন, যে টেন্সের নাম কি, হ্যাঁ, নামটা সহ মুখস্থ করে ফেলবেন। l'indicatif ফ্রেজন, ঠিক আছে? লা দিরকাতি l'indicatif ফ্রেজন। ওকে, সো ফ্রেজো। এখন বলেন এইখানে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গাতে, এই কাজটা, বা যদি আপনাদের করতে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা পারবেন কিনা? পারবো ভাইয়া। পারবেন না। আর অন্যান্যরা সবাই, আপনারা একটু যদি বলতেন, বা প্রশ্ন থাকলে বলেন, ফ্র্যাঙ্কলি প্রশ্ন করতে পারেন। এ- কোনো কনফিউশন আছে কিনা? আমি এই কাজটা করেছি কয়টা ধাপে? 3টা স্টেপে করেছি, তাই না? 3 স্টেপস। প্রথম স্টেপ কি ছিল? এই যে এখানে ভার্বের সাথে ওএক্স ছিল, ওইটা আমি কি করেছি? রিমুভ করেছি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, রিমুভ করার পর অংশটা সকল সাবজেক্টের সাথে লিখে নিয়েছিলাম। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি করেছিলাম? বললাম যে এই টেন্সের একটা কি থাকে? এন্ডিং থাকে, টার্মিনেশন থাকে, রাইট? সো এইটা হচ্ছে সেই টার্মিনেশন। এটা আপনারা সিরিয়াল অনুযায়ী মুখস্থ করবেন, উল্টাপাল্টা করে মুখস্থ করবেন না। এখানে যেভাবে লেখা আছে যেভাবে মুখস্থ করবেন, এটা ও, ওএস, ও, ওএনএস, ওজেড, ওএনতে, এভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? ও, ওএস, ও, স্যার ওএনএস, ওজেড, ওএনতে। জি স্যার জি মুসলিম বলেন। আম, আচ্ছা, আরেকটা ভার্ব ছিল আলে, তাহলে ঠিক হ্যাঁ, আছে? তো এইটা আমি কনজুগেশন মানে আমি বুঝতে দেখছি, কিন্তু পেরেছি এটা আপনি দেখলাম বলছেন, ভিন্ন। হ্যাঁ, আপনি না বললেও আমি বুঝতে পেরেছি। আলে, হ্যাঁ, উনি ভালো করে করেছেন। আলে মানে হচ্ছে টু গো, হ্যাঁ, গো, গো। হ্যাঁ 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 তো হ্যাঁ, এটাই। এখন এখন হচ্ছে জুভিয়া। এটা আলে ভার্বটা হচ্ছে ইরেগুলার। এই প্রতিটা প্রকারের হুম। মধ্যে রেগুলার, ইরেগুলার আছে। আমি যেটা বললাম এটা হচ্ছে রেগুলার। এখন রেগুলার রুলসটা হচ্ছে সবচেয়ে বেশি থাকে, তাই ও না? ইরেগুলার তো খুব বেশি একটা থাকে না, রাইট? সো এই গ্রুপের মধ্যে আপনি এইটাই হচ্ছে সবচেয়ে বেশি পাবেন। এই ইআর যে গ্রুপটা বা ওএফ যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে এইটাই একমাত্র ভার্ব। দিস ইজ দ্য অনলি ওয়ান ভার্ব দ্যাট ইজ ইরেগুলার, ঠিক আছে? সো এটা যখন আমরা কনজুগেশন করব তখন কি হবে দেখেন, জোভে, টু, ভা, ইল, এল, en, va, then nous, nous allons, then vous, es, বুঝাবে। vous allez, then il, elle, vont। দেখেন আমরা যে উপরের যে ওএফ এর যে রুলসটা, আমার ওএফ রিমুভ করার পর যে অংশটুকু ছিল সেটা লিখে নিয়ে সাথে আবার পরে টার্মিনেশন ডেফিনিশন অ্যাড করা, এটা কোনো কিছুই হয়নি এখানে, রাইট? তার মানে কি এই ভার্বটা না, একটা হাইলি ইরেগুলার ভার্ব। এটা মুখস্থ করার সাথে কোনো উপায় নাই, হ্যাঁ? আপনারা লিখে নেন, এটা লিখে রাখেন, হ্যাঁ? এটা দিয়ে একটা টেন্স গঠন করা হয় ফরাসি ভাষায়, হ্যাঁ? আমরা হয়তো আরো আরো কিছু ক্লাস পরে এটা পাবো, হ্যাঁ? এটা নিয়ে আলোচনা হবে তখন, হ্যাঁ? আচ্ছা, আপনারা আচ্ছা, আপাতত এটা লিখে আরেকটা নেন। কোশ্চেন ছিল। জি, বলেন প্লিজ। সেটা হচ্ছে যে ইরেগুলার ভার্ব মানে এগুলা কি মানে আলাদা রেগুলার ইরেগুলার ভার্ব? হ্যাঁ, ইরেগুলার মানে কি? যেটা অনিয়মিত, যা রাইট, যেগুলো রুলস এর মধ্যে পড়ে না বা নিয়ে আসা যায় না, রাইট? তার মানে এগুলো হচ্ছে মুখস্থ করে রাখতে হয়, ঠিক আছে? মুখস্থ রাখতে হয়। আচ্ছা, এটা মানে কয়টা আছে এরকম ভার্ব আচ্ছা, ইরেগুলার? ইরেগুলার ভার্ব
এটা নিয়ে আমি হচ্ছে কাজ করছিলাম। আমার হচ্ছে একটা বই পাবলিশ, মানে বইটা রেডি কমপ্লিট, আমরা এখনো ছাপাখানায় দেই নেই। এই ইরেগুলার ভার্ব 100 মোস্ট কমন ইরেগুলার ভার্ব, হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার ডিজাইনের সাথে কথা হচ্ছিল। আম, বইগুলার, আচ্ছা এইটা মনে হয়, এটা বইটার এরকমই হবে। এটা হচ্ছে দুইটা বই তৈরি হচ্ছে আপনার এটা নিয়ে, হ্যাঁ এখানে হচ্ছে কনজুগেশন নিয়ে। জাস্ট এই দেখেন, মাস্টার ইউর কনজুগেশন উইথ 100 মোস্ট কমন ইরেগুলার ভার্ব। তো আপনি যদি 100টা ভার্ব মুখস্থ করেন এর বাইরে আর লাগবে না, এটা B2 পর্যন্ত চালাইতে পারবেন আপনি, ঠিক আছে? B2 পর্যন্ত আপনি এটা দিয়েই চলবে। সো এই বই যেটা করা হয়েছে যে 100 মোস্ট কমন ইরেগুলার ভার্ব নিয়ে প্রেজেন্ট পাস্টের কনজুগেশন দিয়ে একটা বই তৈরি করা হয়েছে, এবং ফিউচার এবং আমপাক্তে আরেকটা টেন্স আছে, ওইটা দিয়ে আরেকটা বই বানানো হয়েছে, হ্যাঁ। সো যেটা হবে, আমি ওই লিস্টটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ 100 মোস্ট কমন ভার্বটা দিয়ে দিব। যদিও একসাথে দিলে হয়তো আপনারা পড়বেন না, আমি অল্প অল্প করে 10টা করে দিব, হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করে ওখানে কমেন্ট করবেন যে আই এম ডান, দেন আমি নতুনটা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, ফর নাও আপনারা যেটা করেন এটা লিখে নেন। আচ্ছা, জো হে, আমি মিনিং সহ লিখি। আই গো টু রামিন, ইউ গো, দেন ইলেল অন রামিনস, হি goes, we go, you go, এটা ফর্মাল, এটা হচ্ছে take, এটা একটু কাইন্ডলি লিখে ফেলবেন। আচ্ছা, এটা লেখা শেষ হলে আমাকে একটু জানাবেন প্লিজ। শেষ ভাইয়া লেখা। শেষ লেখা, সবার কি শেষ? সবাই লিখেছেন? একটু কথা বলছেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই লিখেছেন। আচ্ছা আপনাদের, আচ্ছা আমি ক্লাসটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, হ্যাঁ আমার একটু ব্যস্ততা আছে, আমি এখানেই ছেড়ে দেবো আপনাদেরকে। আমি যেটা পড়া দিব এই যে রেগুলার নিয়ে, হ্যাঁ আর পড়াটা থাকবে হচ্ছে আলে ভার্বের কনজুগেশনটা খুব একেবারে ঝরঝরা মুখস্থ করবেন, এই ভার্বটা এভাবে কনজুগেশনটা, প্লাস আমি হচ্ছে আপনাদেরকে এই যে রেগুলার ফার্স্ট গ্রুপের কনজুগেশন যে সিস্টেমটা শেখালাম, হ্যাঁ আমি আপনাদেরকে 10টা এরকম রেগুলার ভার্ব দিয়ে দিচ্ছি, যেগুলো এরকম ইয়ার দিয়ে থাকবে শেষ, হ্যাঁ রেগুলার, এগুলো এই নিয়মের মধ্যে কাজ করবে, হ্যাঁ অনিয়মিত না আর কি। যেটা আপনারা করবেন, নেক্সট ক্লাসের আগেই আমাকে এই 10টা ভার্ব প্রতিটা সাবজেক্টের সাথে কনজুগেশন করে দিবেন, তার মানে একটা ভার্ব 6, মানে কনজুগেশন হবে কি 6টা সাবজেক্টের সঙ্গে, ঠিক আছে? সো এরকম ভাবে কনজুগেশন করে আমাকে হচ্ছে পার্সোনালি দিতে পারেন, অথবা গ্রুপে দিন, গ্রুপে দিলে সবাই একটু মোটিভেশনও পাবে, হ্যাঁ যে সবাই কাজ করছে, ঠিক আছে? গ্রুপে সবাই ফটোটাও উঠায় দিয়ে দিতে পারেন, অথবা টাইপ করেও লিখে দিতে পারেন, সমস্যা আপনি যেভাবে চান আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে পড়া থাকবে। আমরা আচ্ছা, আর একটা কথা ছিল বাট আমি বলতে পারছি না, আমার একটু জরুরি ব্যস্ততা আছে। তো তাহলে এখানে আমরা থাক, দেন নেক্সট ক্লাস আপনাদের কবে? আজকে কি নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে আবার, রাইট? রবিবারে। আচ্ছা হ্যাঁ, তো এর মধ্যে যদি আপনারা এটা নিয়ে কোনো কনফিউশন থাকে, হ্যাঁ কনফিউশনটা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, ওইটা নিয়ে আমি কথা বলবো। আর এই যে এখানে যে জিনিসটা আমরা যে গ্রামারটা শিখলাম, হ্যাঁ ম্যাসকুলিন ফেমিনিনের গ্রামারটা, এইগুলো আপনারা এই হচ্ছে ন্যাশনালিটি গুলা একটু পড়বেন, হ্যাঁ ন্যাশনালিটি গুলো একটু পড়ে নিয়ে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাই ছিল, আর যদি কোনো প্রশ্ন থাকে এখনো বলেন, আর না হলে আমি শেষ করে দিতে চাচ্ছি। এনি কোশ্চেন? ভাইয়া আপনি ফ্রি হয়ে আমাদের লাস্ট হোমওয়ার্কটা একটু দেখবেন প্লিজ। লাস্ট হোয়াট? হোমওয়ার্কটা ভাইয়া যেটা দিয়েছিলেন। হ্যাঁ ওটা তো দেখেছি না আমি, ওকে দেখা না হয়েছে? ভাইয়া ওইটা দেখা হয়নি। এটা এখনো দেখা হয়নি। আচ্ছা ফ্রি হয়ে ঠিক আছে। দেখবেন ভাইয়া। আচ্ছা আপনি মনে হয় গতকালকে না আজকে পাঠিয়েছেন? না ভাইয়া আমি গতকালকেই পাঠিয়েছি। গতকালকে পাঠিয়েছেন, আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আগামীকালকের মধ্যে দেখে আপনাদের ইনশাআল্লাহ। কারেকশন করে দেবো, ঠিক আছে? আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে ও হবা বন্নুই আলা ফসেন ক্লাস।